তোমার যদি কিছু হয়ে যেত কি হতো তখন? ওরা যদি তোমায় কিছু, তোমার কোনো ক্ষতি করে দিত? মা, ওরকম একটা সিচুয়েশনে এইসব কিছু মাথায় থাকে। সে যেই হোক না কেন, তার সঙ্গে আমার সম্পর্ক যাই হোক। আর তখন আমি কি দেখছিলাম যে কিছু বাজে মানুষ একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, তার জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আর আমি চুপচাপ দাঁড়িয়ে সেটা দেখতাম। মা, আমি শুধু নিজের কর্তব্য পালন করেছি মা। এই সব কিছু দেখার পর আমি যতটুকু করতে পারার সেটাই করেছি, একটু ফাইট করার চেষ্টা করেছি। আর শুধু ঝিলকেই নয়, ঝিলের বন্ধুদেরও অ্যাটাক করেছিল। জিজ্ঞেস করো ওদের। সে ওখানে অন্য ভলেন্টিয়াররা ছিল, তাই ওদেরকে ওরা বাঁচিয়ে নিয়েছে। কিন্তু পরে গিয়ে সবাই ঝিলকে টার্গেট করেছিল, তাই আমি ঝিলকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাই। আর ওরা সবাই আমাদেরকে ফলো করে। আর তারপর ঝিল, ঝিল তুমি কি বুঝতে পারছো না? চলো বলছি, একদম চুপ। একটা সময় তো আমরা গাছের গায়ে দাঁড়িয়েছিলাম। আর জানো বড় মামি, তোমার ছেলে একটা ভালো কাজ করেছে। আমাকে একদম আড়াল করে ঢেকে রেখেছিল যাতে কেউ আমাকে দেখতে না পায়। আসছে আসছে আসছে, তুমি এই ভালো করে খুঁজে দেখ এদিক, কোথায় পালাবি ওরা? দাঁড়া, এদিক দেখ। তখন ওরা যে অবস্থায় ছিল, ওকে দেখলে টেনে নিয়ে চলে যেত। তখন যদি বন্দুক চালিয়ে দিত? না না, দেখলে তো চালাতোই। হ্যাঁ, হয়তো চালাতো, কিন্তু আমার কি করা উচিত ছিল বল? সে আমি বলতে পারবো না, কিন্তু এত বড় রিস্ক কেউ নেয়? স্যার, স্যার আমি স্যার আপনার কাছে চিরকালের জন্য কেনা হয়ে থাকবো স্যার, চিরকালের জন্য। আপনি মিলিয়ে নেবেন স্যার। তুমি ছিলে বলে আমার 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 মেয়েটা প্রাণে বেঁচেছে বাবা। প্লিজ, আপনারা এইসব বলবেন বলে আমি কিছু করিনি। আপনার মেয়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি এটাই করতাম। না না, সে আমি জানি, আমি সে কথা বলছি না। আমি শুধু বলছি যে তুমি আমাদের এত বড় উপকার করেছো না, আমরা বাবা মা হিসেবে তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। প্লিজ এইসব বলার কোনো দরকার নেই, প্লিজ, আই রিকোয়েস্ট। তারপর কি হলো বল? আরে এই তো দেখছি একেবারে রোমহর্ষক কাণ্ড। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।